সকলকে বল এখানে তাম্বু করতে। এখানে তাম্বু কর কিনে। রাকেশ তো আমার কাছে আয়। বল সর্দার, কি বলবি? আরে রাকেশ, আমার মরার পর তো এই দলের সর্দার তোকেই হতে হবে। একটু বুঝে শুনে না নিলে তুই দল চালাতে পারবি ক্লাই? সর্দার তুই যে কি বলিস না, তুই মরতে যাবি কিনে? তুই সর্দার আসিস বটে, সর্দারই থাকবি, আর আমরা তোর হুকুমই তালিম করব। হে রামিসা, আমার শ্রাবণী কই রে? ওকে তো দেখতে পাচ্ছিলাই। তোমার বেটি তো এখনো ঘুমিয়ে ওঠেলাই। ঠিক আছে, আমি ডাকছি। কিরে শ্রাবণী, ঘুম থেকে উঠবি না সারাদিন ঘুমিয়েই থাকবি? মা, তুই আমার কাছে ঘুমটা ভাঙা দিলি, ডাকাডাকি সময় পেলি না। যখন তখন ঘুমাইলে হবে ক্লাই? দেখা তোর বাবুজি ডাকছে। বল বাবুজি, তুই কি বলবি? এই অসময়ে কেউ ঘুমায় নাকি? এই শ্যামলা, এই ছেমরি, তোরা সব কোথায় যাবি বটে? আমাকে নিয়ে যাবি ক্লাই? আমিও যাবো তোদের সঙ্গে। কোথায় যাবি তুই? তোর কোথাও যাওয়া হবে ক্লাই, তুই আমার কাছেই থাকবি। লাই বাবুজি, আমি যাবো। আরে জেদ করিস লাই, তোকে কোথাও যেতে হবে ক্লাই। তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন। তোর যদি কিছু হয়ে যায়, তোর আশীর্বাদ দেখলে আমার কিছু হবে ক্লাই। মা, তুই আমাকে যাইতে দে। এত জেদ করতে লাই মা? তোকে আর কিছু বলতে হবে ক্লাই। সালমা, যা, আমার বেটি যখন যাবেই বলছে, তুই ওকে ভালো করে জঙ্গল দেখাবি আর চোখে চোখে রাখবি, ওর যেন কোনো বিপদ না হয়। ঠিক আছে। হে শ্রাবণী, তুই আমার সাথে আয়। বাবুজি, আমরা আসছি। সর্দার বলেছে এবার আমাকে জামাই করবে। তাহলে আমি হব তোর রাজা আর তুই হবি আমার রানী। কিরে, ভালো হবে ক্লাই? তোর শাদি করলে তো কোন রাজপুত্র আসবে তোর শাদি করতে? তোরা দেখালিস, রাজপুত্রই আসবে। এ শ্রাবণী, অত কথা না বলে চল কাঠ কুড়াতে যাই কিনে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চল, কাঠ কুড়ে নিয়ে যাব, তারপরে রান্না হবে। হ্যাঁ হ্যাঁ, তোরা কাটিয়ে তম্বু যা, আমরা শিকার করে আসছি বটে। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তোরা সাবধানে যাস কিনে। কিরে, জঙ্গলে তো দেখছি ডানা কাটা ফুলের মেলা বসেছে। তুই তো ঠিকই বলেছিস, এতক্ষণ আমার চোখে পড়েনি কেন? এ তো দেখছি আসমানের চাঁদ মাটিতে এসে গড়াগড়ি খাচ্ছে রে। ওরে, এ তো গোলাপ। দেখিস, তুলতে গিয়ে যেন কাটা ফোটে না। কাটা?
ফুল তুলতে জানলে আবার কাটা ফোটে নাকি রে? চল দেখি। ছেড়ে দে আমায়, ছেড়ে দে। এই শয়তান, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। তোমার শাড়িটা ছিঁড়ে ফেললে? আমার তো সামান্য শাড়ি, তো হয়তো কপাল ফেটে রক্ত বের হয়েছে। না না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসি। কিন্তু আমি ও, আমি বুঝতে পেরেছি, তোমার এখনো ভয় ভাঙেনি তাই না? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রেখে আসছি। কোথায় থাকো তোমরা? কি গো, এখন আবার কোথায় যাচ্ছ? উত্তরপাড়ায় একটা মিটিং আছে, আসতে আমার রাত হবে। কি রে, তোর মাথায় পটি ব্যথা কেন? কি হয়েছে? ও কিছু না মা, এই সামান্য একটু কেটে গেছে। একটু কেটে গেছে মানে? তোর কপাল থেকে তো রক্ত পড়ছে, কি করে কাটলো? ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। কি রে, কোথাও পড়ে গেছিলি নাকি? না মা, ও তোমাকে পরে বলবো। আমার খুব খিদে লেগেছে, আমাকে আগে খেতে দাও। ঠিক আছে, তুই হাত পা ধুয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। সর্দার। আরে বাবুজি, তোহাদের মতন মানুষ আমাদের রাস্তা নাই। কেন, আপনারা তো মানুষ। কই, শ্রাবণীকে দেখতে পাচ্ছি না তো। শ্রাবণী, এ শ্রাবণী, কে আইসেছে দেখ কেনে। কি রে বাবু, তুই আমাদের এই গরিবের রাস্তা নাই? বাবু না, আমার নাম শাহিন। আজ থেকে তুমি আমাকে শাহিন বলে ডাকবে। তুই শাহিন বাবু, হঠাৎ কি মনে করে? সেই দিনকার পর থেকে আমার শুধু তোমার কথাই মনে পড়ছে, আর তোমার মুখের হাসি আমার চোখে স্বপ্নের মতো ভাসছে। জানি না এ তুই কি বলছিস শাহিন? আমার এই চোখের দিকে তাকিয়ে দেখো, এই চোখ সারাক্ষণ তোমাকেই খুঁজছে। কিন্তু কোনো কিন্তু নয়, আমি তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, তাই সবকিছু ছেড়ে দিয়ে তোমাদের আস্তানে চলে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না। ভালোবাসতে তো আমারও ইচ্ছে করে। আমরা সওতল আছি বটে, আমরা ছোট জাত, আমাদের ভালোবাসতে নেই। আমাদের স্বপ্ন স্বপ্নে থেকে যায় বাবু, বাস্তবে কখনো ঠাঁই পাইলে। এ রাকেশ, একটু এদিকে আয় না কিনে। হে রাকেশ, তুই তো শ্রাবণীকে অনেক ভালোবাসিস। ও দেখ, শ্রাবণীর জন্য রাজপুত্র চলে আসাছে। ভালোবাসা তুই থাম, সে ব্যবস্থা আমি করছি। কি ব্যবস্থা করবি তুই? যেটা করব সেটা তো তুই দেখতেই পাবি, তাতে বলার কি আছে। রাকেশ, এমন কিছু করিস না জানে আমাদের রাস্তার আর ক্ষতি হয়ে যায়। ছাড় তো রাস্তা না। এ রোহান, কি ব্যাপার, হুট করে তুমি বাড়ির ভিতরে ঢুকে পড়েছো? আরে দাঁড়াও না, ওকে বকছো কেন? ছেলেটা কি বলতে চাই সেটা শোনো আগে।
আমরা তো ওদের ওই চরে আস্তানা করেছি, তুই আর ছেলে আমাদের আস্তানায় গিয়ে আমাদের মেয়ের সাথে ছি ছি, ও কথা আমি মুখে বলতে পারবো ক্লাই? চুপ করো, কি সব বাজে বাজে বলছো? ওগো তুমি উত্তেজিত হও না। আমি আজে বাজে বলছি ক্লাই, তুই আমার সাথে গেলে সব দেখতে পাবি। ঠিক আছে বাবু, আমি আসছি। ছেলেকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছো, মান ইজ্জত আর কিচ্ছু রাখলো না। ওগো তুমি একটু শান্ত হও। আমি শান্ত হব না। এই লালু, এই কালু, বলেন বাবু। চল, আজই ওদের আস্তানার ব্যবস্থা করতে হবে। সাহিব বাবু তুই তোর ঘর ফিরে যা, না হলে তোর আপা জানতে পারলে আমাদের এখানে থাকতে দেবে ক্লাই? না চাচি, আমি এখান থেকে কোথাও যাবো না। আব্বা, তুমি তুই এখানে কেন? বাড়ি চল। না আব্বা, আমি এখান থেকে কোথাও যাবো না। আমি শ্রাবণীকে ভালোবাসি। চুপ। ভালোবাসি? তোর রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা ছোট জাতের মেয়েকে। এই কালু, শাইনকে গাড়িতে তোল আর ওদের আস্তানা পুড়িয়ে দে। না বাবু তুই এমন করিস লাই, আমরা ছোট জাত হলেও আমরা তো মানুষ। মানুষ? নিজের মেয়েকে লেলিয়ে দিয়ে আবার মানুষ? না বাবুজি তুই এমনটা করিস লাই, আমাদের আস্তানা জ্বালাস নাই বাবুজি, আমাদের আস্তানা জ্বালাস নাই। শাহিদ, আমার শাহিদ, বাবু, তোদের বাড়িতে আমরা কাজ করতে চাই, আমাদের আস্তানা সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। আমাদের আর কিচ্ছু নাই। ঠিক আছে, অসুবিধা নেই। আজ থেকে তোমরা আমাদের এখানে থেকেই কাজ করবে, আর তোমাদেরকে কেউ কিছু বলতে পারবে না। সত্যি বাবু তোর মতো মানুষ হবে ক্লাই, তুই অনেক ভালো মানুষ আছিস বটে। শ্রাবণী, ওই তোমার শ্রাবণী, ওইখানে ইট বচ্ছে। শ্রাবণী, তুমি এখানে ইট বচ্ছো? শাহিদ তুই এখানে আছিস? আমি তোমাকে অনেক খুঁজেছি শ্রাবণী, কিন্তু কোথাও পাইনি। শাহিন এখানে একটা সাঁওতাল মেয়ের সঙ্গে কথাটা বন্ধুকে জানানো দরকার। হ্যালো মিলন, এই দেখ তোর ছেলে আমার ইটভাটার একটা লেবারের সঙ্গে শ্রাবণী না কি বেশ নাম। তুই ওকে ওখানেই রাখ, আমি এক্ষুনি আসছি। শাহিদ তুই আমাকে ছেড়ে যাবি ক্লাই তো? না শ্রাবণী, তোমাকে আমি কখনো ছেড়ে যাব না, মরে গেলেও না। শাহিদ তুই আবার এখানে এসেছিস? দেখ তুই বাড়ি যা, এখানে আর থাকিস লাই। তোর জন্য আমাদের আস্তানা পুরে খাক হয়ে গেল, তুই আমাদেরকে জ্বালাস লাই। তুই এখান থেকে চলে যা। শাহিন, তুই আবার এখানে এসেছিস? তোকে আমি লাই বাবুজি তুই ওকে মারিস লাই।
আচ্ছা ভাই, আমার মেয়ের হাতে একটা ছাপ লাগিয়ে দিন তো। ঠিক আছে বসুন, লাগিয়ে দিচ্ছি। কিন্তু একটা কথা, এই সাপ লাগালে আর কোনোদিন উঠবে না। ও যতদিন বেঁচে থাকবে ওর হাতে ততদিন থাকবে। এবার আপনি বলুন, লাগাবো? আচ্ছা সমস্যা নেই, লাগান। বলুন কোনটা লাগাবো? এইটা লাগিয়ে দিন। লাই, আমি দেব লাই। এই মেয়ে আমার মেয়ে, আমি দেব লাই। তুই থাম রামেসা, আজ আমি সব বলবো। আমরা যখন শিকার করার জন্য একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিলাম, তখন কিছু দুষ্কৃতী এই তো সুবর্ণ সুযোগ। এই বাচ্চা মেয়েটাকে যদি নিয়ে গিয়ে বেঁচে দেওয়া যায়, অনেক টাকা হবে। কি করে নিবি? দেখতে পাচ্ছি না ওর আব্বা আছে? এটা আবার কোনো ব্যাপার হলো? চল, ওর বাবাকে অজ্ঞান করে দিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে যাও। সেই থেকে শ্রাবণী আমার কাছে আমার মেয়ের মতোই থাকতো। আর রামেশা শ্রাবণীকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারে ক্লাই। তোমরা না থাকলে আমি হয়তো আমার সবাইকে আর কোনোদিন দেখতে পেতাম না। তোমাদের কাছে আমি জোর করছি না, ভিক্ষা চাইছি, দাও, আমার মেয়েকে ফিরিয়ে দাও। আচ্ছা সোহেল, ভাগ্যের কি পরিহাস, তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের কথা তো হয়েই ছিল। আজ আমার কোনো আপত্তি নেই রে। তুমি বাবুজি, মা, দাঁড়াও, তোমরা আর কোথাও যাবে না। সর্দার, আজ থেকে এই ইটভাটা সব দায়িত্ব তোমার। আর শাহিনা সবার বিয়েটা আমরা সকলে মিলে একসঙ্গে থেকে দেবো। এ ভালো